প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে চিন্তা করি সকালে উঠে খুব অ্যাক্টিভ ফ্রেশ একটা মুডে সারাদিন সব কিছু কাজ করব, সব কিছু গুছায় রাখবো। সকালে ওঠার পরে আধা ঘন্টা আমি নিজে চিনিই না, মনেই থাকে না আমি কে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে যখন কাজ করতে যাই তখন আমার মাজা ব্যথা, কোমর ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা সব কিছু একসাথে হয়। যাই হোক, মানুষ এত অ্যাক্টিভ কীভাবে থাকে আল্লাহই করতে পারবো। আমার তো মনে হয় না আমি কোনো দিন এত অ্যাক্টিভ হইতে পারবো। সকাল সকালে যে খুদের ভাত রান্না করে নিলাম, সাথে এখন কাঁচামরিচ দিয়ে মজাদার একটা শুটকির ভর্তা হবে। আমার আবার লাল মরিচের শুটকির ভর্তা থেকে কাঁচামরিচের শুটকির ভর্তাটা অনেক মজা লাগে। কার কেমন লাগে জানি না, এক একজনের টেস্ট এক এক রকম হইতে পারে। এখানে যে বানাই নিলাম, আমাদের আবার 2 রকমের শুটকির ভর্তা বানাইতে হয়। আমি খাই রসুন দিয়ে, সবাই খাই রসুন ছাড়া। এখানে যে আমি মজা করে খাবার দাবারটা খেয়ে তারপরে শুরু হয়ে যাবে আমার দুপুরের কাজকর্ম, লেগে যাব আমি কাজে। এখানে আমি মজা করে খেয়ে নিচ্ছি। সাথে এই যে এখানে আমার ছাদ বাগানের ফ্রেশ কিছু কাঁচামরিচ, নিজের গাছের ফল যেমনই হোক, যতটুকুই হোক আলহামদুলিল্লাহ খুব ভাল লাগে। এই যে এখানে বাড়ির সামনে দিয়ে মাছ নিয়ে যাইতেছিল আমার শাশুড়ি মা, শখ করে কতগুলো মাছ রাখলো। উনি এখন এই মাছগুলা কেটে নিবে সুন্দর করে, বাইরে বসে কাটছিলেন। আমার ছেলে সাথে আশেপাশে ঘোরাঘুরি করতেছিল। আর এইখানে যে মাছ রাখার পরে আরও 10টা মাছওয়ালা গেছে বাড়ির সামনে দিয়ে, সারাক্ষণই একটা না একটা যাইতেই থাকে। ভয়েস ওভার দিনের বেলা তো দেওয়া সম্ভবই না, দিতেই পারি না। এখানে বাইরে বসে মাছ কাটতেছিল আর আমার ছেলে নানান জিনিস ধরতেছিল আর বিরক্ত করতেছিল। এই যে কাক দেখাচ্ছিলাম ছেলেকে ডাইকা, কারণ কাক তো দেখাই যায় না, কয়দিন পরে তো মনে হইব না। এই এখন আমি দুপুরের রান্নার জন্য তরকারি কেটে নিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে শুটকি ভুনার জন্য আমি লইট্টা শুটকি ভুনার জন্য কিছু তরকারি কেটে নিব ছোট ছোট করে। শুটকি যেই সাইজের কাটবো ঠিক সেই সাইজের করেই তরকারিগুলো কেটে নেব। এই তরকারিটা আবার আমার শ্বশুর আব্বা খুব ভালো রান্না করে। উনি সবসময় বলে যে গুছায় দাও, আমি রান্না করে দিই। এটা উনি ইচ্ছা করেই রান্না করে। উনি দেশের বাইরে ছিলেন তো উনি অনেক কিছুই রান্না করতে পারে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। রান্নাও খুব মজা হয়। এই যে আমি সুন্দর করে কেটে দিচ্ছিলাম, উনি রান্না করবে। আর এইখানে আমি কচুর ছড়ি দিয়ে মাছ ভুনা করব, বড় মাছ। এখানে আমি মাছগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। উল্টে পাল্টে ভেজে নিব, একটু কড়া ভাজা না হলে আমার আবার ভাল লাগে না, আমার শ্বশুর আব্বাও খেতে পারে না। এখানে আমি সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভেজে নিব। আর ওইখানে আমি কচুর ছড়ি লবণ দিয়ে মেখে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখানে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হলে আর কি যে আঠালো ভাবটা চলে যায়, যে এখানে দেখেন চলে গেছে। তারপরে আমি নর্মাল রান্নার মতন পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে তারপরে আমি কচুর ছড়িটা ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে সুন্দর করে আবার ঝোল দিয়ে ভালো করে ঝোল দিয়ে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর করে রান্না করে নেব। যখন দেখব ঝোলটা ভালো করে টেনে আসছে, সুন্দর করে শুকিয়ে আসছে, তখন কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। তারপর আমার ছেলে ভিডিও দেখে শুরু করছে নুডলস খাবে, তারপর নুডলস রান্না করে দিলাম, এক ফোঁটাও খায় না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।